না 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 আমার শুই দেন না 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 আমার শুই দেন না 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 ওই যে প্লেন যাইতেছে কি মজা ওই প্লেন দিয়ে আমার জামাই আইবো আমার জামাই নিয়ে যাইবো আইবো রে ওই প্লেন আমার জামাই আইবো রে আইবো আমার জামাই আইবো আইসা আমারে নিয়ে যাইবো। আরে কোনো ব্যাপার না, বেশ কিছুদিন হলো প্রবাস থেকে চলে আসছি রে, ভাবছি বাংলাদেশে একটা বিজনেস করব। হ্যাঁ হ্যাঁ, না রে বন্ধু, তোরা সাথে থাকলে আমার কোনো সমস্যা নেই। এই দাঁড়া দাঁড়া কইতেছি দাঁড়া দাঁড়া এই দাঁড়া আই আমার খিদা লাগছে আমার খাওন দে আমার খাওন দে কইতেছি আমার খাও আমার খিদা লাগছে দে না আই খাওন দে আমার খাওন দে। আরে নেহা, নেহা তুমি তুমি এখানে, তোমার এই অবস্থা কেন? তুই আমার চিনোস? হ্যাঁ আমার চিনোস? হ্যাঁ আমার নাম নেহা। তুই জানোস আমার জামাই না ওই বিমান দিয়ে আইবো। তুই আমার জামাই? না না তুই আমার জামাই না, আমার জামাই বিমান দিয়ে আইবো না তুই আমার জামাই। হ্যাঁ তুই আমার জামাই তুই আমার জামাই তুই আমার জামাই। ছাড় ছাড়। তুই আমার মারলি, তুই জানোস আমি কতদিন ধরে খাই না, আমার না অনেক খিদা লাগছে, দে দে না আমার একটু খাওন দে। ওই খাওন দিবি, আমার অনেক খিদা লাগছে, আমি মেলা দিন ধরে কিছু খাই না, দে দে না আমার একটু খাওন দে আমি খামো আমার খিদা লাগছে, দে না একটু খাওন দে না। তোর মতো মেয়েদের সাথে এটাই হওয়া উচিত। হাহ, তুই এখন রাস্তার পাগলি। আরে তোকে তো আমি খুব ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি প্রবাস যাওয়ার পর তুই আমাকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিলিস সুখের আশায়। কই তোর সেই প্রেমিক কোথায় আর তোর সেই সুখ কোথায়? তুই এখন আমার কাছে খাবার চাস? আরে তোর মতো মেয়েদের সাথে না এটাই হওয়া উচিত। আয় কই যাইতেছ? আমার খাওন দিয়ে যা, আমি খাবো, আমার খিদা লাগছে, আমার খাওন দিয়ে যা, খাওন দে। এই ছাড় বলছি, তোর না খেয়েই মরা উচিত, তুই না খেয়েই মর। আমার খাওন দিয়ে যা, আমার খিদা লাগছে, আমার খাওন দিয়ে যা, আমার খাওন দিয়ে যা। ছেলেটা প্রবাস থেকে আসলো, ওর সাথে যে একটু কথা বলুম, আরে কাছেই পাই না, থাকে কই?
আছে বোধহয় কোনো কাজে টাজে, বন্ধু বান্ধবের সাথে হয়তো দেখা টাকা করতে গেছে। কি বলবো আর, হয়তো আয়সা পড়ছে। আয় বাবা বস। তোরে এরকম লাগতেছে কেন? হ্যাঁ, তুই তো বিদেশ থেকে আসার পর 5টা মিনিট একটু আমাদের সাথে বসোছো না, একটু যে মা বাবারে সময় দিবি, একটু কথাবার্তা বলবো। আচ্ছা মা, সত্যি করে একটা কথা বলবে, নেহা কি সত্যি সত্যি অন্য একটা ছেলের হাত ধরে ভেগে গেছে? আরে বাবা সত্যি না তো কি মিথ্যা নাকি? তুই প্রবাসে যাওয়ার পরে ও যে কত বেটার সাথে কথা বলতো, তারপরে তো কার না কার হাত ধরে বাইরে হয়ে গেল। তোর মা সত্য কথাই কইছে, আমি মান সম্মান সব ডুবাইয়া থুইয়া, আল্লাহ রে আল্লাহ, কেমনে যে কমু তুই আমার পোলা একসাথে হাত ধরে পলাই গেছে গা। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বুয়া, তুমি কিছু বলবে? কমু মানে হ্যাঁ বলো। মানে ওই যে আপনার বউর ব্যাপারে কিছু কথা, মানে আমার বউয়ের ব্যাপারে কথা? কি কথা? মানে বুয়া, হেই কি করো তুমি এখানে? হ্যাঁ, ওই যে ঘর ঝাড়ু দিতেছিলাম আর এটা মুছতেছিলাম। আরে কত কাজ পড়ে আছে এখানে, খালি ঘর ঝাড়ু দিয়ে নিয়ে আসে। আসো তুমি আমার সাথে। আচ্ছা আপা আপনি যান, আমি ঝাড়ু দিয়ে আইতাছি। আমি কইতেছি এখন ঘর ঝাড়ু দেওয়া লাগবে না, তুমি আমার সাথে আসো, বহুত কাজ পড়ে আছে। আসো। আয় আমার সাথে, ওই খড়া দেখি। কি হয়েছে মা? কি হয়েছে? আরে টয়লেট শ্রাবণের কাছে সব ঘটনা কইতেছিল। না 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 ম্যাডাম, আপনি ভুল শুনছেন, আমি তো অন্য কথা কইতেছিলাম। এই বুয়ার বাচ্চা বুয়া, তুই কেন আমাদের পরিবারের বিষয়ে নাক গলাস? হ্যাঁ মা, আপনি একটা কাজ করুন, এই বুয়াকে আজকে এই বাসা থেকে বের করে দিন, তা না হলে ও কিন্তু একটা সর্বনাশ করে ফেলবে। একদম ঠিক বলছো যা ভাই। না না না, আমি কাউরে কমু না। আপনারা যে ছোট ম্যাডামদের পাগল করে বাইর করে দিছিলাম, কি কাউরে কইছি? এই তুই তো মাত্রই বললি আম্মা, ও যখন আমাদের সামনে বলতে পারছে তার মানে ও শ্রাবণকে বলে দিবে। আমি আপনাকে বলতেছি, ও শ্রাবণকে বলার আগে আপনাকে এই বাসা থেকে বের করে দিন। হ্যাঁ মা, ও যদি শ্রাবণকে সবকিছু বলে দেয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। একদম ঠিক কথা বলছিস। হাই, তুই এক্ষুনি বাইরে। কালকের থেকে তুই আমার বাড়িতে আর আসবি না, বুঝতে পারছস? এমনকি আমার বাড়ির আশেপাশে যদি তোর আমি দেখি তাহলে কিন্তু তোর জানে মাইরা ফেলামু, বুঝতে পারছস? বের হ, বের হ কইতেছি। কি রে, আমার মা কি বললো শুনোস নাই? বের হ বাড়ি থেকে। বুঝতে পেরেছি, ও এইভাবে বাসা থেকে বের হবে না, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করতে হবে। এই যা যা, বের হ। টা গেছে, নিশ্চিত হওয়া গেল, বুঝছস? কত বড় কাজ করতেছিল। শ্রাবণ এদিকে এসো। জি দুলা ভাই বলেন। তুমি প্রবাস থেকে আসার পর তো তোমার সাথে কথাই বলতে পারতেছি না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ভেবেছি তোমাকে আমরা আবার বিয়ে দিব। কি বলছেন দুলা ভাই? না না, আমি বিয়ে করব না আর। বিয়ে করবি না মানে? তোর জীবন কিভাবেই যাবে নাকি? তোর ভবিষ্যৎ আছে না? দেখো আপু, একবার বিয়ে করে আমি যে ভুলটা করেছি, দ্বিতীয়বার আমি সেই ভুলটা করতে চাই না। দেখ ভাই, তুই ভুল করে ওই নষ্ট মেয়েটাকে বিয়ে করেছিলি, আর সেই ভুলেরই খেসারত দিচ্ছিস এখন। আমরা কত ভালোবাসলাম ওকে, কত আপন করে নিলাম, আর ওই নষ্ট মেয়েটা আরেকটা ছেলের হাত ধরে ভেঙে গেল। শ্রাবণ তুমি ওইসব ভুলে যাও, আমরা ভালো ফ্যামিলি দেখে, ভালো মেয়ে দেখে তোমাকে আবার বিয়ে দিব। হ্যাঁ ভাই, তুই সব কিছু ভুলে আবার বিয়ে করে সংসার কর। না না আপু, তোমরা আমার বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করো না তো, আমি কোনো বিয়ে শাদী করবো না আর। আর শ্রাবণ, আরে বুয়া তুমি, আরে আমি তো তোমাকেই খুঁজছি। তুমি ওই দিন যেন আমাকে কি বলতে চেয়েছিলে কিন্তু আমার মায়ের জন্য বলতে পারোনি। তারপর তুমি নাকি আমাদের বাসা থেকে কাজ ছেড়ে দিয়ে চলে আসছো, আমি শুনলাম। কি ব্যাপার, তুমি কাজ ছেড়ে দিয়ে চলে আসছো কেন? আর কি বলতে চেয়েছিলে? আমি কাছের থেকে আসি নাই, আপনি মা আমাদের বাড়ি করে দিছে। কি বলছো? কিন্তু মা তো বলো তুমি নাকি কাজ ছেড়ে দিয়ে চলে আসছো। না, মিছা কথা। আপনি মা বইনে আমাদের কাছ থেকে বাইরে করে দিছে।
আচ্ছা আচ্ছা, এসব কথা বাদ দাও। তুমি ওই দিন যেন আমার স্ত্রীর ব্যাপারে কি বলতে চেয়েছিলে বলো তো। হ্যাঁ কমু, আজকে আপনার একটা চরম সত্য কথা কমু। সত্যি কথা? কি সত্যি কথা? আপনি যখন ম্যাডামের বিয়ে করলেন, আপনাকে বিয়ে আপনার মা বাবা কেউ মাইনা নেয় নাই। জানেন স্যার, আপনি যখন বিদেশে গেলেন না, ম্যাডামের উপরে অনেক অত্যাচার করছে। আপনার মা বাবা, আপনার বোনও অনেক অত্যাচার করছে, কিন্তু ম্যাডাম ভালো মানুষ, মুখ বুঝায় অত্যাচার সহ্য করছে। জানেন স্যার, হ্যাঁ রে, বাইর করানোর লেগে না অনেক চেষ্টা করছে, কিন্তু হ্যাঁ বাইরে নাই বাড়ির থেকে। কি বলছো বুয়া? কিন্তু আমার মা বাবা যে বলেছে ও নাকি অন্য আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। না স্যার, একেবারে মিছা কথা। ম্যাডাম অনেক ভালো মানুষ, কোনো পোলার লগে যায় নাই। জানেন স্যার, ম্যাডাম না বাইরে করার লাগে চেষ্টা করছে না, হ্যাঁ যখন বাইরে নাই তখন কি করছে আপনার বাপে আপনার মাই মিল্লা ম্যাডাম না মাঝে মাঝে ইঞ্জেকশন দিত। ইঞ্জেকশন যখন দিত না, ম্যাডাম না পাগল হয়ে যেত, পাগলের মতো কেমন জানি করতো। শেষে তারা পাগল করে বাড়ির থেকে বাইর করে দিছে। ও আই সি। কি বলছো কি বুয়া এসব? তাই তো বলি, আমার নেহা পাগল হয়ে রাস্তায় রাস্তায় কেন ঘুরছে? অথচ আমার মা বাবা আমাকে বলেছে ও নাকি অন্য আরেকটা ছেলের হাত ধরে আমাদের বাসা থেকে পালিয়ে গেছে। আচ্ছা বুয়া, তুমি আমার সাথে আমার বাসায় যেতে পারবে? আমার বাসায় গিয়ে আমার মা বাবাকে এইসব ঘটনা বলতে পারবে আমার মা বাবার সামনে? না 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 না, আমি যেতে পারবো না। আমি যদি যাই আর যদি বইলা দেই, তাহলে আপনার বাবা মা আমাদের মাইরা ফালাইবো, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার বাবা মা মানতে পারেনি, তাই আমার বউয়ের উপর নানা রকমের অত্যাচার করেছে। এমনকি আমার বউকে ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাসা থেকে বের করে দিয়েছে। হ্যাঁ আমি যাই, হ্যাঁ আমি যেভাবে হোক আমার নেহাকে আমার খুঁজেই বের করতে হবে। না, কিন্তু তার আগে আমি বাসায় যাব, আর বাসায় গিয়ে এই সমস্ত কিছুর হিসাব আমি কড়াই গন্ডায় নেব। মা, বাবা, কই তোমরা? কি রে বাবা, কি হয়েছে? এরকম করে ডাকাডাকি করতেছিস কেন? তোমরা নাকি নেহাকে বাসা থেকে বের করে দিয়েছো? হায় হায়, কি করছে এগুলি? আমরা নেহারে বাইর করুম কেন? আমি সব কিছু শুনেছি। মা, বাবা, তোমরা তো বলেছিলে বুয়া নাকি নিজের ইচ্ছাই বাসা থেকে চলে গেছে, কিন্তু তা তো না। বুয়া নিজের মুখে আমাকে বলেছে তোমাদের সমস্ত কুকীর্তি বুয়া জেনে গেছে বলে তোমরা ঘাট ধাক্কা দিয়ে বুয়াকে বাসা থেকে বের করে দিয়েছো। আর বুয়া আমাকে আরো বলেছে আমি ভালোবেসে বিয়ে করেছি বলে তোমরা আমার বিয়েটা মানতে পারোনি, তাই নেহার সাথে অনেক অন্যায় করেছো, অনেক অত্যাচার করেছো। ওকে পাগলের ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে এই বাসা থেকে বের করে দিয়েছো তোমরা। আরে না না, কি বলছ এসব? হ্যাঁ, বুয়া যা বলছে তাই বিশ্বাস করছস? আমরা যে তোর মা বাবা, আমগো কথা তোর বিশ্বাস হয় না? শোন বাবা, জঙ্গলের পাখি খাঁচায় বন্ধ কইরা যতই দুধ কলা খাওয়াস কোনো লাভ নাই। খাঁচার মুখ খোলা পাইব, ফুরুত করে উড়ে যাবো গা। তোর বোর দশ হয়েছে এমন, এত ভালোবাসলাম, এত আদর করলাম, আমগো মুখে চুনকালি মাইকা একবার লাগাবে গেল গা। ঠিক আছে, তোমরা সত্যি কথা বলছো নাকি বুয়া সত্যি কথা বলছে? একটা বার নেহাকে আমি খুঁজে পাই, তাহলেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। নে খুঁজে পাইব, পাগলি রে খুঁজে পাইব। এত বড় দুনিয়ায় পাগল ছাগল কই গেছে গা, ওই খুঁজে পাইব কবে? তুমি টেনশন করো না, ওই পাগলি খুঁজে পাইব না, বুঝছো? খারাও না। কিরে বাগলি তুই দেবে যা দেখতে যা যাবো না, যা দেখতে তাতে যা যাবো না। যাবি না মানে
যা তুই যা 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 না গেলে গা যা পাগল ছাগল তো বেড়ে আসছে বাংলাদেশ। উফ ভাই এদিকে কোনো পাগলিকে দেখেছেন? ফর্সা করে সুন্দর। পয়সা মশা কইরা এলোমেলো। হ্যাঁ 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 ভাই ওখানে ওখানে গেছে ভাই ওখানে। ওইদিকে গেছে? হ্যাঁ ওদিকে গেছে ভাই। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই। নেহা কে জানি কোন আমি আমার নেহাকে কোনোভাবেই খুঁজে পেলাম না। নেহাকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। তাহলে কি আমি আমার নেহাকে খুঁজে পাবো না? না না, এটা হতে পারে না। যেভাবেই হোক আমি আমার নেহাকে আমি খুঁজে বের করবই। এই এই হুন্ডালা, আমার খাউন দে, আমার খিদা লাগছে, খাউন দে। ওই আমার খাউন দে, আমার খিদা লাগছে, আমার খাউন দে, আমার খাউন দে, আমার খিদা লাগছে, আমার খাউন দে, খাউন দে, আমি খামো, আমার খিদা লাগছে, খাউন দে, আমার খাউন দে। খাবি? হ্যাঁ আমি খামো, আমার খাউন দে, খিদা লাগছে। সত্যি খাবি? হ্যাঁ খামো, মানে খাউন দে। আয় আমার লগে আয়। কই নিয়ে যাই তো, কই যাবো? আয় তোরে খাওয়ামো, আয় খাবি? আয়। হ্যাঁ সত্যি খাওয়ামো, আয়। নেহা, এই নেহা, কোথায় তুমি? আমি তো এখানে আমার নেহাকে দেখেছিলাম, কিন্তু কোথায় গেল আমার নেহা? ওই দিন তো ওর সাথে আমার এখানেই দেখা হয়েছিল, কিন্তু আমি ওকে আর কত খুঁজবো? আমি তো ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে কি আমি আমার নেহাকে আর খুঁজে পাবো না? না 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 না, আমি এসব কি ভাবছি? আমার যেভাবে হোক আমার নেহাকে খুঁজে বের করতে হবে। আমি যদি আমার নেহাকে খুঁজে না পাই তাহলে তো আমি আমাকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না, কোনোভাবেই না। যেভাবেই হোক আমার নেহাকে আমি খুঁজে বের করবই। নেহা, নেহা, আয় আমার লগে। আরে তুই কই লইতেছিস আমারে? আরে আয়, খাবি না? আয়। আমি খামো, আমার খিদা লাগছে, কিন্তু তুই এই জায়গায় নিয়ে আইছিস কেন? আরে তোরে তো খাবারই দিমু, আয়। তুই যে ওইখানে গেলে খাবার পাবি, আয় আয় আয়। সত্যি কইতেছিস? ও সত্যি কইতেছি, আয় না, আয়। এই তুই কি করতেছিস? আরে এমন করতেছিস কে? স্যার, স্যার আমি কিন্তু চিল্লান দিব, আমি কিন্তু মানুষ ডাকুম। আয় চুপ, কিসের চিল্লাম দিবি? আরে তোরে খাবার দিমু তো, তুই তুই আমার খাওন দে, তুই এমন করতেছিস কেন? কেন পাগলামি করতেছিস? তোর না অনেক সুন্দর লাগতেছে, বুঝছো? তুই ভালো না, তুই বসে যা। আরে আমি যা, আমি চিল্লান দিয়ে মানুষজন ডাকবো। তোরে খাবার দিমু, কেন এমন করতেছিস? কেন এমন যা করতেছিস? কইতেছি। এই থাম বলছি, এই দাঁড়া। এই দাঁড়া বলছি। নেহা, তোমার কোথাও লাগেনি তো? তুই জানোস ও ও পয়সা, ও ভালো না, ও আমার খাওন দেওয়ার কথা কয়ে আমার এই জায়গায় নিয়ে আইছে। ওই আমার সাথে নষ্টমি করতে চাইছে, ও খারাপ, ও ভালো না। আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পেরেছি। নেহা, আমি কোথায় কোথায় তোমাকে খুঁজেছি তুমি জানো না নেহা। আমি অনেক জায়গায় খুঁজেছি, শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেয়েছি। তুমি চিন্তা করো না, আর কেউ কিচ্ছু করতে পারবে না। আমি চলে এসেছি। নেহা, তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার শ্রাবণ। তুই শ্রাবণ? আমি তোর চিনি না, যা।
তুমি আমাকে চিনোনি? আরে আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, আমরা ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছি, তোমার কিচ্ছু মনে নেই? এই না, আমার জামাই তো ওই আকাশ দিয়া বিমান দিয়ে আইবো, তুই আমার জামাই না তো। আরে আমি তো বিমান দিয়ে এসেছি, আমি বিমান দিয়ে এসেছি, আমি শ্রাবণ। কি তুই সত্যি কইতেছস? তুই বিমান দিয়ে আইছস? তুই শ্রাবণ আমার জামাই? আমি তোমার হাজবেন্ড। তুই এতদিন কইছিলি, আমি তোরে খুঁজছি পাই নাই। আমি তোমায় কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সারাটা জীবন তোমাকে আমার বুকে আগলিয়ে রাখবো। তুই সত্যি কইতেছস আমার সাইডে কোনোদিন যাবি না? আমি সত্যি বলছি নেহা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। চলো বাসায় চলো। আচ্ছা ঠিক আছে, চলো। মা, বাবা, আপু, তোমরা কোথায়? কি রে এত চিৎকার? এই পাগল টাগল কোত্থেকে নিয়ে আসছস? মা, ও কোনো পাগল না, ভালো করে দেখো তো, ও আমার স্ত্রী নেহা। তোমাদের আমি যতবার জিজ্ঞেস করেছি, তোমরা প্রত্যেকে একই উত্তর আমাকে দিয়েছো। তোমরা বলেছো নেহা নাকি অন্য আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। ও যদি পালিয়ে যেত তাহলে ও রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরছে কেন বলো? আরে বাবা, আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। তুই প্রবাসে যাওয়ার পরে ও তো একটার পর একটা ছেলের সাথে খালি কথাই কইতো, তারপরে কোন ছেলের হাত ধরে বাইরে হয়ে গেল। আরে বাবা, ওর তো চরিত্রই খারাপ। না মা, ওর চরিত্র খারাপ না, ও কারো হাত ধরে এই বাসা থেকে পালিয়ে যায়নি, বরং তোমরাই ওকে অত্যাচার করে এই বাসা থেকে বের করে দিয়েছো জোর করে। শোন ভাই, তুই এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করছস, আমরা তো সবাই মেনেই নিছিলাম। কিন্তু তুই বিদেশ যাওয়ার পর এই মেয়ে দিন রাত 24 ঘন্টা ছেলেদের সাথে কথা বলতো, তারপর তো একদিন হঠাৎ করে কোন ছেলের সাথে ভাইগেই গেল। কথায় আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। এই মেয়ের সাথে এটা হওয়ারই ছিল। দেখোস না এখন পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে, আর তুইও এই পাগলটাকে ধরে আবার বাসায় নিয়ে আসছস। মিথ্যা কথা, তোমরা সবাই মিলে আমাকে মিথ্যা কথা বলেছো। ও পাগল হয়নি, বরং তোমরা সবাই মিলে ওকে পাগল বানিয়েছো, পাগল বানিয়ে এই বাসা থেকে বের করে দিয়েছো। দেখ বাবা, তুই আমাদের ছেলে, তোর ভালো আমরা চাই, তোর সাথে আমরা কেন মিথ্যা কথা বলবো? আসলে তোর বউর চরিত্রই ভালো না। যে ছেলের সাথে পালাই গেছিল, আমার মনে হয় সেই ছেলে ফালাইতে চলে গেছে গা, আর সেই শোকে ও পাগল হয়ে গেছে, আমরা বাসা থেকে বের করে দিই নাই। বাহ বাবা বাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হজ করেছো, তারপরে কত সুন্দর করে মিথ্যা কথা সাজিয়ে সাজিয়ে বলছো। শোনো, ও যে কোনো পাপ করেনি, কোনো অন্যায় করেনি, সেটা আমাদের বাসার কাজের বউ জানে, আর ও আমাকে সব কিছু বলেছে। শ্রাবণ, তুমি আমাদের সবাইকে অবিশ্বাস করতেছো? আমরা কি তোমাকে মিথ্যে কথা বলতেছি নাকি? ওই কাজের বুয়া কি বললো না বললো সেটা তোমার কাছে সত্যি হয়ে গেল? দেখো, আমরা যে তোমার বউকে পাগল বানিয়েছি, এই বাসা থেকে বের করে দিয়েছি, তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ লাগবে তাই না? কাজের বউ আমাকে সব কিছু নিজের মুখে খুলে বলেছে, আর ও সব কিছু জানতো বলে তোমরা সবাই মিলে ওকে বাসা থেকে বের করে দিয়েছো, আর আমি ওকে রাস্তা থেকে তুলে নিয়ে আসলাম। এর থেকে বড় প্রমাণ আর কি লাগবে? মা, বাবা, আমি আসলে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে তোমরা এই বিয়েটা মানতে পারোনি, তাই তোমরা আমাকে প্ল্যানিং করে প্রবাসে পাঠিয়ে দিয়েছিলে। তারপর আমি যখন প্রবাসে চলে যাই, তারপরে থেকে তোমরা ওর উপরে অনেক অন্যায় করেছো, অনেক অত্যাচার করেছো, ওর উপর জুলুম করেছো, যাতে ও এই বাসা থেকে চলে যায়। কিন্তু ও এই বাসা থেকে চলে যায়নি, কারণ ও আমাকে ভালোবাসে, আমার ভালোবাসাটা এই বাসায় ছিল, আর এর জন্য ও বাসা থেকে চলে যায়নি বলে তোমরা জোর করে ওকে পাগলের ইনজেকশন দিয়ে ওকে পাগল বানিয়েছো, আর পাগল বানিয়ে এই বাসা থেকে বের করে দিয়েছো। সব কিছু আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আসলে ও কোনো অন্যায় করেনি, ও কোনো পাপ করেনি, ও হচ্ছে নিষ্পাপ। দেখ ভাই, তুই যে সমস্ত কথা বলতাছস, এই সমস্ত কথার কোনো প্রমাণ নাই, আর এগুলো কথা তুই কখনো প্রমাণ করতেও পারবি না। দেখ ভাই, তোর ভবিষ্যৎ আছে, এই পাগলটাকে তুই বাসা থেকে বের করে দে, তোকে আমরা ভালো মেয়ে দেখে আবারও বিয়ে করাবো। শোনো, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, ওকে তো আমি এমনি এমনি ছাড়বো না। আমি ওর সুখের সময় পাশে ছিলাম, আমি ওর দুঃখের সময় পাশে থাকবো। আমি ওকে সুস্থ করে তুলবো, ও সুস্থ হওয়ার পর ও সব কিছু আমাকে বলবে তোমরা ওর সাথে কি কি করেছো। ও সুস্থ হওয়া পর্যন্তই আমি তোমাদের সাথে এক ছাদের নিচে থাকবো। আমি যখন প্রবাসে ছিলাম তখন তোমরা আমাকে ফোন করে বলেছিলে আমার নেহা নাকি অন্য আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। এটা শোনার পর আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি ভেবেছিলাম
আরে যাকে আমি এত ভালোবেসে বিয়ে করেছিলাম সে কিনা আমাকে ছেড়ে, আমার সংসার ছেড়ে অন্য আরেকটা ছেলে হাত ধরে চলে গেল। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমি বাংলাদেশে আসার পর ওর সাথে আমার যখন দেখা হয়েছিল, ও রাস্তায় পাগল হয়ে আমার কাছে খাবার চাচ্ছিল। আমি ওকে দেখে ভেবেছিলাম ওর সাথে যেটা হয়েছে একদম ঠিক হয়েছে। ওর প্রতি আমার রাগ হয়েছিল, ঘৃণা হয়েছিল, কিন্তু এখন আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তোমরা শুধু ওর সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। ওই তুই না আমারে কইছিল আমারে খাওয়াবো না, খাওয়াবি না। হ্যাঁ, আমি তো তোমাকে খাওয়াবো। তার আগে আমার সাথে চলো, তোমাকে আমি গোসল করিয়ে দেবো, তারপর তোমার পছন্দের বিরিয়ানি আমি খাওয়াবো তোমাকে। সত্যি কইতেছিস আমারে বিরিয়ানি খাওয়াবি? হ্যাঁ, বিরিয়ানি খাবো, চলো। আম্মা, এই পাগলি যদি এই বাড়িতে থাকে আর শ্রাবণ যদি এই পাগলিকে সুস্থ করে তোলে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই পাগলি আমাদের পর্দা ফাঁস করে দিবে। হ্যাঁ জামাই, তুমি একদম ঠিক বলছো, একটা ব্যবস্থা তো করতেই হইব। মা, হ্যাঁ? যেইভাবেই হোক এই পাগলিটার একটা না একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু কিভাবে? আচ্ছা, উনি পাগল হয়েছেন কিভাবে? আসলে ম্যাডাম, ও পাগল ছিল না, ও আপনার আমার মতো সুস্থ স্বাভাবিক মানুষ ছিল। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, ওকে পাগল বানানো হয়েছে। কি বলেন, একটা সুস্থ মানুষকে পাগল বানিয়ে দিয়েছে? হ্যাঁ, আসলে আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর এটা আমার পরিবারে কেউ মানতে পারেনি। তাই আমার পরিবারের লোকজন ওকে পাগল হওয়ার ইনজেকশন দিয়ে ওকে পাগল বানিয়ে দিয়েছে। ছি ছি ছি, মানুষ এতটা জঘন্য হতে পারে? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা দেখি। আরে নেহা শোনো, এটা না ম্যাডামকে দিয়ে দাও। ডাক্তার ম্যাডাম তোমাকে ট্রিটমেন্ট করবে, তোমাকে দেখবে। আহা, কি করছো বলো তো? এটা ম্যাডামকে দাও, এটাতে ম্যাডাম কাজ করবে। দাও। হ্যাঁ, এটা আমাকে দাও। হ্যাঁ, এটা দাও। দাও আমাকে। আচ্ছা তুমি এখানে বসো। হ্যাঁ বসো। আচ্ছা একটু শান্ত হয়ে বসো। হ্যাঁ, ম্যাডাম প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে, সমস্যা নেই। সুন্দর সুন্দর। ম্যাডামকে দিয়ে, ও বাবা, সুন্দর না? এটা ম্যাডামের জিনিস, ম্যাডামকে দিয়ে দিই। দেখেন, ওনাকে চেক আপ করে আমি যা বুঝলাম, ওনার কন্ডিশন খুবই ভালো। ওনাকে কিছু টেস্ট করাতে হবে, আর আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি। এই মেডিসিনগুলো ওনাকে সময় মতো খাওয়াবেন। আর একটা কথা, ওনাকে শারীরিক মানসিকভাবে সাপোর্ট দিবেন, তাহলেই উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর টেস্টগুলো করানোর পরে আমাকে একটু দেখিয়ে নিয়ে যাবেন। জি ম্যাম, আমি দেখিয়ে নিয়ে যাব। আচ্ছা ম্যাম, তাহলে আজকে আমরা আসি। আচ্ছা ঠিক আছে। নেহা চলো আমরা বাসায় চলে যাব। আহা চলো, ম্যাম কিছু মনে করবেন না। না না, সমস্যা নেই। আচ্ছা চলো, রাখো। তোমাকে আমি নতুন কলম কিনে দেবো, চশমা কিনে দেবো, সব কিনে দেবো আমি তোমাকে। তোমার যা যা লাগবে আমি সব কিছু কিনে দেবো, বললাম তো। চলো আগে আমরা বাড়িতে যাই। হ্যাঁ আচ্ছা, আসি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। চলো 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 চলো। না 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 না, আমার শুই দিন না, না 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 না, আমার শুই দিন না, না 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 না। আরে নেহা, কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? শ্রাবণ, তুমি 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 বিদেশ থেকে কবে আসলা? নেহা, তুমি আমাকে চিনতে পেরেছো? কেন? আমি কেন তোমাকে চিনতে পারবো না? তুমি আমার স্বামী। তুমি বাংলাদেশে কবে আসলা? তাছাড়া তুমি এত রাতে আমার বেডরুমে? নেহা, তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো, তোমার সব কিছু মনে পড়েছে। আল্লাহ, আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া। আপনি আমার নেহাকে একদম সুস্থতা দান করেছেন। কেন? আমার কি হয়েছে? নেহা, তুমি তো পুরোপুরি পাগল হয়ে গেছিলে। আমি তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি। কি? তুমি এসব কি বলছো? আমি পাগল হয়ে গিয়েছিলাম মানে?
আমি তো সুস্থ, আমি কেন পাগল হব? নেহা, তোমার কি কিছুই মনে পড়ছে না? না, আমার তো কিছু মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, এইসব কথা বাদ দাও। নেহা, তুমি আমাকে বলো তো, আমি প্রবাস চলে যাওয়ার পর আমার বাড়ির লোকজন, মানে আমার বাবা মা, আমার বোন, আমার বোনের হাজব্যান্ড তোমার সাথে ঠিক কী কী করেছে? শ্রাবণ, আমার তো কিছু মনে মনে করো, মনে করো। মনে করতে পারছি না তো। তোমাকে মনে করতে হবে, প্লিজ নেহা, চেষ্টা করো, মনে করো, মনে করো। শ্রাবণ এখনো আসতেছে না কেন? কতক্ষণ হয়ে গেল গাড়ি এসে ওয়েট করতেছে। রাস্তাঘাটের যে অবস্থা, যে জ্যাম জট, সময় মতো যদি পৌঁছাতে না পারি তাহলে তো ফ্লাইটটা মিস করবে। ঠিকই তো, ও যে এতক্ষণ ভিতরে কি করতেছে আমি তো সেটাই বুঝতেছি না। বুঝতাছো না? ওই ভিখারি বাচ্চাটা আমার ভাইরে আটকায় রাখছে। দেখো গিয়ে আর নিশ্চয় পীড়িতের আলাপ করতেছে। আরে করুক করুক, আজকের দিনটাই তো। আমার পোলা খালি বিমানে খালি পাটা দেখ, তারপরে দেখ ওই ছেলে কেমনে এই ঘরে থাকে। নেহা প্লিজ, তুমি এভাবে কান্না করো না। আমি তো বিদেশ যাচ্ছি আমাদের ভবিষ্যতের জন্যই, তাই না? আমি কখনো ভাবিনি তুমি আমাকে বিয়ে করে 1 মাসের মাথায় আমাকে রেখে চলে যাবে। আরে তুমি একদম চিন্তা করো না তো, এখানে মা আছে, বাবা আছে, আমার বোন আছে, বোনের জামাই আছে, সবাই তোমাকে অনেক ভালোবাসবে। তাছাড়া আমি তো ওখানে গিয়ে তোমাকে প্রতিদিন কল দেবো, আমাদের প্রতিদিনই কথা হবে। আচ্ছা, বিদেশ যাওয়াটা কি খুব দরকার ছিল? তুমি তো বাংলাদেশে থেকেও কাজ করতে পারতে, বলো। শোনো, তুমি আমি ভালোবেসে বিয়ে করেছি বাবা মায়ের অমতে। বাবা মা আমাকে শর্ত দিয়েছিল আমি যেন বিয়ের পর প্রবাস চলে যাই। বাবা মা যেহেতু আমাদের বিয়েটা মেনে নিয়েছে, তাদের শর্তটা তো আমার মানা উচিত, তাই না? আর তাছাড়া আমি 5টা বছর প্রবাস করেই তো চলে আসব, এটা আমাদের ভালোর জন্যই। তুমি প্লিজ কান্না করো না। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। তোমাকে ছাড়া থাকতে আমারও তো কষ্ট হবে, কিন্তু প্রবাস তো আমরা নিজেদের ভবিষ্যতের জন্যই যাচ্ছি, তাই না? আচ্ছা শোনো, এসব বাদ দাও, আমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আচ্ছা চলো, প্লিজ কান্না করো না। আসো। ওই যে আয়া পড়ছে। কি রে বাজান, একদিকে রওনা দিবি, এত দেরি করলে চলে? গাড়ি কখন এসে অপেক্ষা করতেছে, চলো। মা বাবা আসি তাহলে। আরে এত টেনশন করার কি আছে? হ্যাঁ, এখন মোবাইলের যুগ, মোবাইলে তো ছবি দেখতেই পারবি, বোর কথাও কইতে পারবি। যা 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 যা, সময় হয়ে গেছে তো, যাও তোমায় নিয়ে যাও। চলো। চলো। আরে যা তো। ঢং। মা, মা, কি রে মা? বাবাজি, শ্রাবণ ঠিকঠাক মতো গেছে তো? হ্যাঁ মা, শ্রাবণ বিমানে উঠেছে, বিমান ছাড়ছে, তারপর আমরা ওখান থেকে এসেছি। হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা। মা, হ্যাঁ, ওই ভিখারির বাচ্চাটা কোথায়? আর কইস না, শ্রাবণ যাওয়ার পরের থেকে রুমের মধ্যে যে ঢুকছে, আর এই যে মরার কান্দন কান্দতেছে, কান্না তো থামেই না। আম্মা, আপনি না বলেছিলেন শ্রাবণ প্রবাসে যাওয়ার পরে এই মেয়েকে বাসা থেকে বের করে দিবেন? আমি ঠিকই বলছি বাবাজি। আরে আমার একমাত্র পোলা, তারে আমি বিদেশে পাঠাইয়া দিছি। কি জন্য বুঝো না? ওই ছেলেরে এই ঘরের থেকে বাইর করার জন্য। ঠিক আছে মা, চলো এখনই শুরু করে দিই। ঠিকই কইছিস, চল। দেখছস অবস্থা? হ্যাঁ, কোন মরার কান্দন কাঁদতাছে? পোলাটা গেছে পরে থেকে কান্দনই থামে না। মনে যে একলা ওর স্বামী বিদেশে গেছে, আর কারো স্বামী বিদেশে যায় না। শোন, এত ঢং না কইরা বাড়িতে অনেক কাজ পড়ে আছে, বাড়ির কাজকর্ম কর গিয়া যা। আম্মা, আমার স্বামী তো কিছুক্ষণ আগে গেল, এর মধ্যে আপনার রূপ চেঞ্জ। আমার সাথে আপনি তুই তহারি ব্যবহার করতেছেন। এই, তোর মতো ফকিনীর সাথে আর কি ধরনের ব্যবহার করব? হ্যাঁ, এত কথা না বইলে আমার মা যা বলছে তা কর।
আরে তোরে তো আমি পছন্দ করে বিয়ে করায় নিয়ে আসি নাই, আমার পোলা তোরে বিয়ে করে নিয়ে আসছে, বুঝছস? আমি তো তোরে মাইনাই নেই। শোন, এইসব কোনো কথা যদি আমার ছেলের কানে যায় তাহলে মনে রাখিস প্রবাস থেকেই আমার ছেলের দিয়ে তোরে আমি ডিভোর্স দেওয়াবো, বুঝতে পারছস? না না আম্মা, আপনি আপনার ছেলের দিয়ে আমার ডিভোর্স দেওয়াই না। আমি আপনার ছেলের কাছে কিচ্ছু বলবো না। আপনি আপনার ছেলের কিছু বললেন না। আজকের থেকে আমি আপনার সব কথা শুনে চলবো। ঠিক আছে, আর নাকি কান্না না কাইন্দা যা, ঘরের কাজকর্ম আছে, কাজকর্ম কর গিয়া যা। আপা, ছোট স্যার তো আজকে বিদেশে গেছে, তাই ছোট ম্যাডামের মনটা খারাপ। কি কাজ করা লাগবে আমাদের কথা, আমি সব কাজ করে দেবো। আইসে মার সাইতে মাসির দরদ বেশি, তোর আমি ডাকছি এখানে কথা কওয়ার লেগে, হ্যাঁ? তুই তোর কাজ কর গিয়া। আরে এই যে এখনো খাড়া নাকি কান্দা কাঁদতেছো, যা। যাস না কেন? হ্যাঁ, বুয়ার সাথে গিয়ে সব কাজ কর, যাও। সবে মাত্র শুরু হয়েছে, এখন দেখ কেমনে এই ঘরের থেকে তোরে আমি বাইর করি। আম্মা, আমি সব কাজ কাম শেষ করে কিচেন রুমে গিয়ে দেখি খাবার নাই। আমার না অনেক ক্ষুধা লাগছে। কি খাইতে দিব? ভাত যেগুলি রান্না করা হয়েছে সব খাওয়া শেষ, আজকে সবাই বেশি খাইছে। কি বলতেছেন আম্মা? আমি সারাদিন কাজ করলাম, আমার এখন অনেক ক্ষুধা লাগছে। তোরে কওয়া হইতেছে না যে ভাত নাই, শেষ হয়ে গেছে? মুড়ি আছে, মুড়ি খা, পানি খা। 2-4 দিন না খাইলে কিছু হয় না। এই তুই কি কানে কম শুনোস? যা এখান থেকে, ওই যে পাকঘরে মুড়ি আছে, মুড়ি খা গে, যা। মা, এই ছোট লোকটার উপরে তো আমরা কম অত্যাচার করতেছি না, দিন রাত না খাওয়া রাখতেছি, তারপরে তো এই ফকিনির আমাদের বাসা থেকে বের হওয়ার নামই নিতেছে না। ওরে আমরা কিভাবে বের করব? আরে মারে, আমিও তো সেটাই চিন্তা করতেছি। ওরে এত কষ্ট দিতেছি, এত অত্যাচার করতেছি, শেষ পর্যন্ত খাওয়ানো দিতেছি না, তারপরও বাড়ির থেকে বাড়িতেছি না। আম্মা, হ্যাঁ, এবারও ওই বাসা থেকে ঠিকই বের হবে। বের হওয়ার মেডিসিন আমি নিয়ে আসছি। কি জামাই, কি নিয়ে আসছো? দাঁড়া। কি এটা? এটা হচ্ছে পাগলের ইনজেকশন, এটার মধ্যে মেডিসিন আছে। এটা যদি ওকে আমরা দেই, ও পাগল হয়ে যাবে। আর এই ইনজেকশনটা ওকে আমরা কিছুদিন পর পর দিব, ও এমনিতে পাগল হয়ে যাবে। তারপর ওকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। একশো আমার বুদ্ধি, হ্যাঁ? তাহলে তো হয়েই গেল, তাই না? আর ঠিকই বলছো। ও যেহেতু সুস্থ অবস্থায় বের হবে না, ওরা পাগল করে তারপরে এই বাসা থেকে বের করব। ম্যাডাম, আমি এই বাড়ির কাজের মানুষ হইয়া খাইয়া ফেলাইলাম, কিন্তু আপনি এই বাড়ির বউ হইয়া আপনি এখন পর্যন্ত খাইতে পারলেন না। আপনি চিন্তা করেন না খালা, 2-1 দিন না খেলে কিছুই হইব না। আমি মুড়ি কিংবা বিস্কিট খেয়ে নিব। আমার মনে হইতেছে কি, ওরা আপনার সাথে যেমন শুরু করছে আপনার এই বাড়ি থেকে বাইরে করে দিব। হ্যাঁ খালা, আমি খুব ভালো করেই জানি ওনারা আমাকে এই বাসা থেকে বের করার জন্য ওইটা পড়ে লাগছে, কিন্তু আমিও এই বাসা থেকে কোথাও যাব না। এটা আমার স্বামীর বাড়ি। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে যাব না। ম্যাডাম, আমি কই কি, ছোট সাহেবদের না ফোন করে সব কিছু কইয়া দেন। না না, আমি আমার স্বামীর কিছু বলতে পারবো না। আমার স্বামীর কিছু বললে আমার স্বামী আমার ডিভোর্স দিব। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। আপনারা আমাকে কি দিলেন? ওকে, তোকে আমরা ইনজেকশন দিয়েছি। ইনজেকশন? কিসের ইনজেকশন? কিসের ইনজেকশন? তোরে পাগল হওয়ার জন্য ইনজেকশন দিছে, তুই যাতে পাগল হয়ে এই বাড়ির থেকে বাইরে হয়ে যাস। না না, আমি পাগল হতে চাই না, আমি পাগল হতে চাই না। আপনারা আমার পাগল
আপনারা কি মানুষ? আমরা মানুষ কি না সেটা টের পাবি। তোরে পাগল বানায়া এখান থেকে বাইর করুম, বুঝছস? আর আমার ছেলেরে কি বলুম জানোস? আমার ছেলেরে বলুম তুই প্রেম করে একজনের হাত ধরে এই বাড়ির থেকে বাইরে হয়ে গেছস। আরে আমি আমার স্বার্থের জন্য কি যে করতে পারি সেটা তুই এখনো জানোস না। ম্যাডাম কি ব্যাপার, ছোট ম্যাডাম এরকম উল্টা দিছে কে? ম্যাডাম, ও ছোট ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, এই বুয়া, এই রাস্কা, এই দাঁড়া। ভয় পাইছে, ভয় পাইছে। বুয়া ভয় পাইছে, ভয় পাইছে। বুয়া ভয় পাইছে। ভাই বুয়া। এই, আমি এই জায়গায় আইছি। কি মজা, কি মজা। আপা ভালো আছেন? এই সর, সর, সর। ভাইয়া, কেমন আছেন আপনি? জামাটা তুই সুন্দর, আমার দিয়ে দেন। এটা কি? এই দাঁড়িয়ে হয়েছে রে তুমি। দাও, কি করে দাও? এই আপনি আমার শাশুড়ি না? এই আমার শাশুড়ি। কত সুন্দর চুল। মাথায় দিয়ে দেখি, মাথায় দিয়ে দেখি। এই তো সার দেখি। উঠ। আরে এটা আমার দিবি? আমার দে, আমার দে, আমার দে, দে, আমার দিয়ে দে। কি মজা, কি মজা। আমার দে, যা। এই তোর শাড়ি তো সুন্দর, তোর শাড়ি আমার দিবি? আমার দিয়ে দে, ছাড় এখান থেকে। দে আমার। হাই বুয়া, দাঁড়া দাঁড়া, এখন তামাশা দেখতেছস? হ্যাঁ, এই পাগলের ঘরে নিয়ে যা। নাই মাথা। টাক ডুম টাক ডুম টাক ডুম টাক ডুম টাক ডুম টাক ডুম টাক ডুম। দাও দাও, পাগলি করে কি দাও? ছোট ম্যাডাম, এই তো শাড়ি তো সুন্দর, আমার দিয়ে দে। হ্যাঁ দিমু দিমু আমার দে। দিমু, আয়। এই শাড়ি সুন্দর। আম্মা, কাজ তো হয়ে গেছে, এখন যেভাবে পারেন ওকে এই বাসা থেকে বের করার ব্যবস্থা করেন। আরে পারেন মানে কি? ও তো পাগল হয়েই গেছে। ওরে খালি ঘাটটা ধরে ধাক্কা দিয়ে ঘরের থেকে বাইর করে দিলেই হইব। মা একদম ঠিক বলছে। পাগলের বাচ্চা, পাগল। বাইরে হ। আমি যাবো না কোনো জায়গা। আর এই পাগলটার বাসা থেকে বের করো তাড়াতাড়ি। হেই, আমার পাগল কইলি কেন? আমি পাগল, তুই পাগল, তোরা সবাই পাগল। জামাই, তুমি এখন দাঁড়িয়েছো কেন? আর দূরে কোথাও বলা দিয়ে আসো, যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি। এই চল আমার সাথে, চল। যাবো না আমি। তোর সব আপদ বিদায় হয়েছে। চলো। না, আমার সব মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। শ্রাবণ, তুমি যখন আমাকে রেখে বিদেশ চলে গিয়েছিলে, তখন তোমার মা, তোমার পরিবারের সবাই আমার উপর অনেক অত্যাচার করেছে, আমার উপর অনেক জুলুম করেছে। তুমি যে আমাকে ভালোবেসে বিয়ে করেছো, এটা কেউ মেনে নিতে পারেনি। তুমি জানো ওরা আমাকে না খাইয়ে রেখেছে। তুমি জানো তুমি চলে যাওয়ার পরে ওরা আমার সাথে কত অত্যাচার করছে। সবাই আমাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগছে, কিন্তু না, আমি এই বাসা থেকে বের হইনি। আমি এই বাসা থেকে কোথায় যাব বলো? এইটা আমার স্বামীর বাসা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। ওরা এত চেষ্টার পরেও যখন আমাকে এই বাসা থেকে বের করতে পারেনি, জানো তখন আমাকে পাগল হওয়ার ইনজেকশন দেয়। তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। নেহা,
আমার বাবা মা তোমার সাথে এত অন্যায় করেছে, এত অত্যাচার করেছে, তোমার উপরে এত জুলুম করেছে, অথচ আমার বাবা মা আমাকে বলেছে তুমি নাকি অন্য আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে গেছো। কি কি বলছো তুমি এসব? তারা আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিল, তুমি কিভাবে বিশ্বাস করলে বলো? আমি কি তোমার সাথে বেইমানি করতে পারি? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে কিভাবে বেইমানি করব বলো? তখন আমি আমার বাবা মায়ের সব কথা বিশ্বাস করে নিয়েছিলাম আর তোমাকে ভুল বুঝেছিলাম। নেহা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না, কোথাও যাবে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকে কথা দিচ্ছি। আমার বাবা মা তোমার সাথে এত অন্যায় করেছে, এত অত্যাচার করেছে, আমরা আর আমাদের বাবা মার সাথে থাকবো না। আমি তোমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমার বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে চলে যাব। ah